নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আছি আমি রিয়া। আজ কথা বলবো দীপান্বিতাকে নিয়ে। সে শুধু নামেই দীপান্বিতা নয়, কাজেও দীপান্বিতা। 2026-এর একজন স্বাবলম্বী নারীর বড় উদাহরণ আমাদের দীপান্বিতা, যে একসাথে মেকআপ আর্টিস্ট, পোড়া মাটির কাজ অর্থাৎ হস্তশিল্প এবং তার সাধের দীপান্বিতা ফুড কর্নার একসাথে সামলায়। সংসারের সমস্ত কাজ সামলিয়ে এবং অসুস্থ মায়ের সেবার মধ্যে দিয়ে আরও এগিয়ে যাক আমাদের আজকের দীপান্বিতা। চলুন বন্ধুরা, আমরা বিস্তারিত সমস্তটাই জেনে নিই আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। দীপান্বিতা দির আলু কাবলি কেমন হয়েছে? কেমন লাগছে খেতে? ভালো। কতটা ভালো? তোমার নাম কি? সন্দীপ মন্ডল। এখানেই বাড়ি? ওই যে ওখানে। ও আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কোনটাতে তুই? কোন স্কুল? গেলামে। ও, তা দিদির দোকানে কি রোজ আসা হয়? হ্যাঁ। আচ্ছা, তা আলু কাবলি খাও না আরো অনেক কিছু খাও? আরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রিয়া। আজ চলে এসেছি দীপান্বিতার বাড়িতে। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে আছি একটা স্টলে। তো এর আগে দীপান্বিতার সম্পর্কে কিছু বলে রাখি। দীপান্বিতা একজন মেকআপ আর্টিস্ট এবং হস্তশিল্প অর্থাৎ মাটির হাঁড়িকুড়ি, মানে যেগুলো এখন ফ্যাশন হয়ে গেছে, অন্নপ্রাশন দিয়ে শুরু করে বিয়ে দিয়ে, বৌভাত দিয়ে, সব কিছুতেই আমরা যেমন আগে পিতলের থালা বাটি সেট আমরা ইউজ করতাম, এখন সেটা কিন্তু ট্রেন্ডে গা ভাসিয়ে হয়ে এসেছে মাটির থালা বাটি সেট দেওয়া, এবং সেটা বিভিন্ন হাতের কারুকার্য দিয়ে তৈরি। এবং সেটাও দীপান্বিতা করে, হস্তশিল্প যেটাকে আমরা বলি এক কথায়। এবং সেই সাথে দীপান্বিতা ঠিক বাড়ির সামনেই আছে একটা স্টল, যে স্টলে বিভিন্ন আমাদের মুখরোচক খাবারের সম্ভার পাওয়া যায়। তো বন্ধুরা, আর কথা বলবো না, আমরা দীপান্বিতার কাছে সরাসরি চলে যাব। দীপান্বিতা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম ভীষণ ভালো আছি। আর তোমার কাছে এসে এবং তোমার এখানে এত খাবারের সম্ভার থেকে তো আমি আরও ভালো হয়ে গেছি। তো দীপান্বিতা, এবার আমরা ফিরে আসি মূল পর্বে। তো এই যে স্টলটা কতদিন হয়েছে দিয়েছো? 2 মাস। 2 মাস। আচ্ছা, তুমি তো প্রথমেই ছিলে মেকআপ আর্টিস্ট, তারপরে হস্তশিল্প থেকে বাড়ির সামনে স্টল খুলেছো। এই যে মেকআপ আর্টিস্ট হওয়া বলো, বা তোমার স্টল খোলা বলো, বা হস্তশিল্প বলো, এই চিন্তাধারাগুলো মাথায় এলো কিভাবে? প্রথমে আমি কেন বেছে নিলে এগুলো? হ্যাঁ, প্রথমে আমি নিজেই মানে ছোট থেকে নিজে খুব সাজতে ভালোবাসতাম, আচ্ছা। সেই জন্যই মেকআপ আর্টিস্ট হয়েছি। ঠিক আছে, তারপর মাটির যে জিনিসপত্রগুলো আমি হাতে ডিজাইন করি, ওগুলো আমি নিজের মনের থেকেই করি। ঠিক আছে, নিজের মনে যেগুলো আসে আমি সেগুলোই করি। আর টুকটাক ইউটিউব তো আছে, ইউটিউব দেখা হয়। আর যে স্টলটা আমার দীপান্বিতার ফুড কর্নার, তো এটা হচ্ছে আমি 2 মাস হলো আমি খুলেছি আমার বাড়ির সামনেই। এটা হচ্ছে আমি যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, তো আমাদের সিজন ওয়াইজ কাজ, তো বাকি সময়টা তো আমাদের বাড়িতেই বসে থাকতে হয়। হ্যাঁ, তো সেই জন্যই তোমার বাকি সময়টা মানে মেইন হচ্ছে যাদের সময়টা কাটানোর জন্য। আর তার সাথে মানে আমার ভালো লাগে যে সময়টা এভাবে যে কাটাচ্ছি, আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই এটা মাথা থেকে আনা। টাইম পাস হয়ে যায়, কিন্তু সেই সাথে একটা সোর্স অফ ইনকামও কিন্তু চলে আসছে। একদম সবথেকে একদম বড় একদম কথা। হ্যাঁ। তো আমাদের দীপান্বিতা খুব একটা বুদ্ধিমত্তা মেয়ে। মানে দীপান্বিতা নামের মানে তো জানেন, দেবী লক্ষ্মীর আর এক নাম। আর লক্ষ্মী কিন্তু লক্ষ্মীর সম্ভার নিয়ে বসে আছে, সেটা আমরা বুঝতেই পাচ্ছি সবাই। তো দীপান্বিতা, বলবো যে এই যে স্টল আছে তোমার, দীপান্বিতা ফুড কর্নার, রাইট? তো এটা তুমি কখন থেকে ওপেনিং করো? এটা বিকেল 4:30 থেকে 5টার মধ্যে ওপেনিং করি। আচ্ছা, বন্ধ হয় তোমার 10টা। তো এই মেকআপ আর্টিস্ট বলো, এই স্টল খোলা বলো, বা হস্তশিল্প বলো, সব থেকে বেশি অনুপ্রেরণা তুমি কার পেয়েছো? অনুপ্রেরণা আমি বেশি পাই মেকআপ আর্টিস্ট আর হচ্ছে সবগুলো থেকেই। হ্যাঁ, কিন্তু মানে কোন সদস্য, পার্টিকুলার কোন মেম্বারের মানে এই পেশায় নামতে গিয়ে অনুপ্রেরণা পেয়েছো? অনুপ্রেরণা পেয়েছি বলতে গেলে মানে এই স্টলটা খোলার পর মানে বাচ্চাদের সাপোর্ট করেছে কে বেশি? মানে
ফ্যামিলিতে আমার মা। মা সাপোর্ট করেছে। আচ্ছা, তো এই খাবারগুলো কি তুমি সব নিজেই বানাও? না না না, খাবারগুলো আমি সব বানাই না। আমার মা হচ্ছে চিকেন ঘুগনিটা বানিয়ে দেয়, আলু সেদ্ধ করে দেয়, ঠিক আছে, আলু কাবলি আলু সেদ্ধ করে দেয়। মানে আমার হাতে হেল্পিং মানে প্রচুর হেল্প করে। আমার মা যদি মানে এতটা হেল্প না করতো আমি হয়তো আজকে দোকানটা দিতে পারতাম না। এবং এখানে দেখতে পাচ্ছি যে তুমি যে হস্তশিল্পের যে মানে ইউজ করো যে পাত্রগুলো, সেগুলো দিয়ে কিন্তু দীপান্বিতা এখানে স্টলটা সাজিয়েছে, সমস্তটাই মাটির জিনিস দিয়ে। দেখতেও খুব ভালো লাগছে। মানে একটা কাস্টমার খাবার তখনই খায় একটা দোকান থেকে যখন সেই দোকানের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সজ্জিত থাকে। তো এত সুন্দর একটা পরিপাটি মানে শিল্পীর স্টল, মানে শিল্পী স্টল দিয়েছে, তার মানে দেখতে হবে যে পুরোটাই শিল্পীর শিল্পসত্তা দিয়ে স্টলটা দীপান্বিতা করেছে, ঠিক? আচ্ছা, তো দীপান্বিতা, পরবর্তীকালে তুমি তো মানে 3টে পেশাকে একসাথে বেছে নিয়েছো। পরবর্তীকালে কেরিয়ারে কোন পেশাটাকে বেশিভাবে তুমি মানে মানে বেশিভাবে সাপোর্ট করতে চাও, এবং কেরিয়ারে তুমি কোনটায় বেশি মানে জোর দিতে চাও? এক কথায় জোর দিতে চাই বলতে আমি মেকআপটাকেও যেমন ভালোবাসি, আর এই দোকানটা নিয়ে পরে অন্য কিছু পরিকল্পনা আছে, সেটা এখন জানাতে চাইছি না। কতটা কি করে উঠতে পারবো তো জানি না, সবে 2 মাস হলো ওপেনিং করেছি, তো দেখা যাক। আর কাস্টমারদের আনাগোনা কেমন চলছে? মোটামুটি ভালোই। আর তুমি বুঝতেই পারছো যেহেতু এটা একটা পাড়ার মধ্যে। আচ্ছা, হ্যাঁ, এই ঠিকানাটা বলো। ঠিকানাটা হচ্ছে এটা ভেবিয়া নেতাজি যুবক সংঘ, নেতাজি যুবক সংঘের একদম সামনে। আচ্ছা, আমরা কিন্তু বন্ধুরা চলে এসেছি ভেবিয়ায়। আজকে আছি ভেবিয়ায়। তো দীপান্বিতা শুরুতে একটা কথা বলেছে যে ও মানে বন্ধুরা, এর আগেও আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, তার মধ্যে মানে যে কটা মেকআপ আর্টিস্টের ভিডিও আমি নিয়েছি, তাদের কিন্তু একটা কমন ব্যাপার থেকেই থাকে। যখন আমি প্রশ্নগুলো ছুড়ে দিই যে হঠাৎ কেন এই পেশাটাকে বেছে নিলে, সবারই একটা প্রশ্নের একটা কমন উত্তর সব মেকআপ আর্টিস্টের থাকে যে সাজতে গুজতে খুব ভালোবাসতাম, সেখান থেকেই এই মেকআপ আর্টিস্টে আসা। তো দীপান্বিতার ক্ষেত্রেও কিন্তু সেই কমন অ্যান্সারটাই আমরা পেলাম। দীপান্বিতার মেকআপ রুমটা আমরা দেখে নেব। মানে মেকআপের জন্য যখন তোমার ডাক পড়ে, মানে যেখানে যেতে হয় সাজাতে, তখন তোমার স্টলটা কি সামনে? মাঝে মধ্যে বন্ধ থাকে, আবার কিছু কিছু দিন আমার মাই এটাকে। আর মাটির হস্তশিল্পের যে ব্যাপারটা, সেখানে তুমি কি কি বানাও? ওটাতে আমি ডিজাইন করি মাটির থালা বাটি, তোমার গ্লাস প্লেট দিয়ে ডিজাইন করি, তারপরে কাপ প্লেটেও ডিজাইন করি, তারপরে কফি মাগেও করি, আরও আছে গরমের সময় যে বটলগুলো হয় বটলেও করি। একদম একদম। হ্যাঁ। তো তোমার কি ডেলিভারির ব্যবস্থা আছে? না, আমার হ্যান্ড টু হ্যান্ড, হ্যান্ড টু হ্যান্ড, মানে মাটির জিনিস তো সেই জন্য। হ্যাঁ। তো আমরা স্টল নিয়ে তো কথা বললাম। দীপান্বিতা কিন্তু আমাদের বলতে গেলে 2026-এ অনুপ্রেরণা, যে নারীরা পারে না এমন কিছুই হয় না, তার একটা বড় উদাহরণ দীপান্বিতা। একসাথে 3টে পেশাকে ও বেছে নিয়েছে এবং খুব স্মুথলি সেগুলিকে পরিচালিত করছে। তো বন্ধুরা চলুন, আমরা তো স্টলটাকে দেখলাম, এবং এখানেই কিন্তু আমরা হস্তশিল্পের বিভিন্ন কারুকার্যের বাটি আমরা দেখে নিয়েছি, তাই তো? ও আচ্ছা, তো চলুন এবার আমরা দেখে নেব দীপান্বিতার মেকআপ রুমটা। চলুন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দীপান্বিতার মেকআপ রুমে। তো মেকআপ রুমটা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে। তো দীপান্বিতা, এবারে কিছু মেকআপ নিয়ে কথা বলি। ব্রাইডাল সাজাও বেশি না পার্টি মেকআপ? দুটোই, পার্টি মেকআপ ব্রাইডাল দুটোই সাজাও। ফটোশ্যুটের জন্য পেড নন পেডও করাই, নন পেডও করাই। আচ্ছা, তো এবারে বলি যে কেউ যদি তোমার মতন মেকআপটাকে যদি কেউ পেশা হিসেবে বেছে নিতে চায়, তুমি তাকে কি বলবে? এটাই বলবো, এখন তো অনেক মেকআপ আর্টিস্ট, সবাই ভয় পায়। এখন ভীষণ কম্পিটিশানের মার্কেট, তো সবাই এখন ভাবে যে শিখে আদৌ কি আমি কাজ করতে পারবো কি পারবো না, সেই ভয়তে অনেকে এখন শিখতেও চায় না। তো আমি এটাই বলবো, তো তোমার হাতের কাজ যদি ভালো হয় তো তোমাকে এমনিই সবাই খুঁজে নেবে, তো সাহস করে এগিয়ে আসতে। আচ্ছা, তো এবারে আসি, তুমি কি এই মেকআপ আর্টিস্টের ক্লাস করার কথা ভাবছো? করানোর কথা? হ্যাঁ, আমি ক্লাস করাই তো। ও আচ্ছা, করাও? হ্যাঁ। তো কটা ব্যাচ করিয়েছো? আমার 2026-এ এই মুহূর্তে এখন একটাও স্টার্ট করাইনি, 2025-এ একটা করিয়েছি। কি কি কোর্স করাও? আমি ব্রাইডাল কোর্সও করাই, সেলফ মেকআপ কোর্সও করাই। আচ্ছা, তো এবার একটু অন্যরকম প্রশ্নে আসি। দেখো, তুমি ধরো অনেক ব্রাইডকে সাজাতে যাও, এখন প্রি ওয়েডিং শ্যুট থেকে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে বৌভাত সবটাই নির্ভর করে, এক হচ্ছে ফটোশ্যুট, এক হচ্ছে মেকআপ। তো দেখো, অনেকে তো
উচ্চবিত্ত, আবার অনেকে মধ্যবিত্ত, অনেকে নিম্ন মধ্যবিত্ত। তোমাকেও নিশ্চয়ই নিম্ন মধ্যবিত্ত ফেস করতে হয়েছে, যারা ভালো সাজতে চায় কিন্তু সামর্থ্য নেই। তাদের জন্য কি তুমি কোনো রকম ফেসিলিটি রাখো? হ্যাঁ, অবশ্যই রাখি। ঠিক আছে, আমার মেকআপ বাজেট ফার্স্ট টাইম যেটা থেকে স্টার্টিং করি সেটা সবাই করতে পারবে, মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্তরাও করতে পারবে, সেরকম একটা কিছু দিয়ে স্টার্ট করি। তারপরেও যদি আমি জানতে পারি যে সেরকম অবস্থা, ঠিক আছে, তাহলে আমি অনেকটা কমেই করে দিই। ঠিক আছে। আর ক্লাস করতে এসে যদি কেউ, তুমি এমন ছাত্রছাত্রীকে ফেস করতে হয় যারা নিম্ন মধ্যবিত্ত বাট শিখতে চায়, মেধাবী, আমি আমার দিক থেকে যতটা পারবো হেল্প করব। তো এবারে আমরা অনুষ্ঠানের সবথেকে শেষ মুহূর্তে এসে পড়েছি বন্ধুরা, এবং আমরা আজকের এই অনুষ্ঠান থেকে কিন্তু একটাই শিক্ষা পেলাম, আবারও বলবো, যে নারীরা পারে না এমন কিছু হয় না। তার বড় উদাহরণ আমাদের দীপান্বিতা, আজ আমার পাশে যিনি আছেন, তিনি একসাথে 3টে পেশাকে খুব সুন্দরভাবে তিনি উপস্থাপিত করেন। সন্তানের অবশ্যই সবথেকে বেশি সাপোর্ট তার মাই করে, মায়ের কাছ থেকেই পায়, দীপান্বিতা সেটাও বলল। এবং আমাদের 2026-এ দাঁড়িয়ে দীপান্বিতার থেকেই কিন্তু আমরা অনুপ্রাণিত হই যে কিভাবে একটা মেয়ে 2026 সালে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারে এবং নিজেই নিজের সোর্স অফ ইনকামের পথটি খুঁজে নিতে পারে। তার কিন্তু বড় উদাহরণ দীপান্বিতা। কারণ দেখুন, মেকআপ আর্টিস্টদের এটা সত্যি কথা, মেকআপ আর্টিস্ট যারা হয় তাদের কিন্তু সারা বছর কাজ থাকে না, শুধু শীতকাল বিয়ের মরশুম, হ্যাঁ, একদম। তো শুধু শীতকাল বিয়ের মরশুমটাতেই মেকআপ আর্টিস্টদের কাজ থাকে, কিন্তু বাকি সময়টা তারা কিভাবে কাটাবে সেই কিন্তু পথ তার দুটো অবলম্বন খুঁজে নিয়েছে দীপান্বিতা। এক হস্তশিল্প, আর এক হচ্ছে বাড়ির সামনে একটা স্টল, যেখানে বিভিন্ন মুখরোচক আমাদের বাঙালিয়ানার খাবার আমরা পেয়ে থাকি। তো দীপান্বিতাকে বলবো, দীপান্বিতা, যদি কেউ এই স্টল খুলতে চায়, দেখো কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, চুরি ডাকাতি ছাড়া, ঠিক বললাম? একদম। তো কেউ যদি এরকম স্টলও খুলতে চায়, তুমি কি মানে 2026 সালে দাঁড়িয়ে একটা মেয়েকে 500 টাকা ইনকাম করা মানেও ইনকাম, তো একটা মেয়েকে তুমি কি পরামর্শ দেবে স্বাবলম্বী হতে? এটাই মানে হ্যাঁ, মানে সে যেভাবেই হোক সৎ পথে ইনকাম করলে যে কোনো কাজ, সব কাজ, কোনো কাজই ছোট নয়, সেটা যে কাজই হোক। আচ্ছা দীপান্বিতা, তো খুব সুন্দরভাবে তুমি আমাদেরকে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা উপস্থাপনা করলে এবং বিশেষভাবে সময় দিলে, তার জন্য অনেক ধন্যবাদ। তো এবার সর্বশেষ প্রশ্ন যেটা রাখবো, যে তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, সেটা মেকআপের জন্য হোক, বা তোমার স্টলে মুখরোচক খাবারের জন্য হোক, বা হস্তশিল্পের এই যে মাটির সেটগুলো হয় সেগুলো নেওয়ার জন্য, তো তোমার অ্যাড্রেসটা কি ফুল বল? হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে, আমার লোকেশন হচ্ছে ভেবিয়া। ঠিক আছে, আমার যে স্টলটা আছে মানে আমার বাড়ির সামনেই, তো আসতে গেলে হচ্ছে ভেবিয়া বাজার দিয়েও আসতে পারবে, আবার ভেবিয়া কদমতলা থেকেও আসতে পারবে। ভেবিয়া বাজার দিয়ে যদি আসেন তাহলে হচ্ছে আপনাদের আসতে হবে ভেবিয়া বাজার থেকে সুলতানপুর যাওয়ার রাস্তা ধরে আসলে ভেবিয়া নেতাজি যুবক সংঘের ঠিক সামনে আমার দোকান দীপান্বিতা ফুড কর্নার। আর যদি ভেবিয়া কদমতলা দিয়ে আসেন তাহলে ভেবিয়া কদমতলা থেকে এসে একটা বাঁ সাইড দিয়ে রাস্তা চলে যাবে মেন রোডের পাশ দিয়েই, ওই রাস্তা ধরে এসে সুলতানপুর যাওয়ার অপোজিট রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে আসলেই নেতাজি যুবক সংঘের ঠিক সামনে আমার দোকান দীপান্বিতা ফুড কর্নার। অনেক অনেক ধন্যবাদ দীপান্বিতা, বিশেষভাবে সময় দেওয়ার জন্য। এবং তোমার এখন স্টলে তোমার ডিউটি টাইম চলছে, সেই সময় আসলাম, সময় বার করে দিলে কাস্টমার সামলিয়ে। তো বন্ধুরা, আজকে কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী থাকলাম আমি এবং আমার সাথে আপনারাও, কারণ দীপান্বিতা কিন্তু খুব বড় একটা উদাহরণ আমাদের 2026 সালের। আচ্ছা দীপান্বিতা, আর কি কিছু? হ্যাঁ, আমি যেটা বলতে চাই, তুমিও এতটা দূর থেকে এসছো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা টাইম দেওয়ার জন্য, আর আমাকে মানে সবার সামনে এভাবে উপস্থাপন করার জন্য। কারণ আমার মতো আরও অনেকেই আছে, কিন্তু সবাই তো আর এরকম মানে সুযোগ পায় না, এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণকলিদি। আর 2026-এ দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে সব মেয়ে যে কোনো কাজই ছোট নয়, কিন্তু সবাইকে স্বাবলম্বী হওয়া উচিত।
দেখো দীপান্বিতা, আমাদের রেডিও সুন্দরবনের কাজই হচ্ছে সুপ্ত প্রতিভার সন্ধানে সর্বদা নিজেদেরকে নিমজ্জিত করা। সেখানে তোমার কাছে আসাটা কোনো ব্যাপার না, কারণ তোমাদের মতন প্রতিভাদেরকেই তো উপস্থাপিত করা আমাদের কাজ, আমাদের রেডিও সুন্দরবনের কাজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দীপান্বিতাকে আবারও ধন্যবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। বন্ধুরা, দেখাবে পরবর্তীকালে কোনো এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।